বন্ধুরা, 2026 সালের এই বদলানো বিশ্ব রাজনীতিটি খুব ভালো করে লক্ষ্য করুন। যে আমেরিকার দাদাগিরিতে একসময় সারা বিশ্ব থরথর করে কাঁপত, আজ সেই আমেরিকার মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে মালয়েশিয়া। যে কানাডা ছিল ওয়াশিংটনের সব থেকে বিশ্বস্ত ছায়া, তারা আজ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর আমাদের দেশ ভারত আজ আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে, শর্ত এখন আর তোমরা দেবে না, শর্ত দেবে ভারত। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আজকের ভিডিওতে আমরা জিওপলিটিক্সের সেই ঐতিহাসিক ভূমিকম্প নিয়ে আলোচনা করব, যা পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার আমেরিকার পায়ের তলা থেকে মাটি কেড়ে নিয়েছে। আমেরিকার তৈরি করা গ্লোবাল ট্রেড সিস্টেম আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কিন্তু কেন আজ ভারতের মতো দেশগুলো আমেরিকার উপর আর আগের মতো ভরসা করতে পারছে না? আজকের এই এক্সক্লুসিভ অ্যানালিসিসে আমরা এই সত্যটাই উদ্ঘাটন করব, যা সচরাচর হেডলাইনে আসে না। চলুন সরাসরি গভীরে যাওয়া যাক। বন্ধুরা, ইতিহাসের পাতায় আমরা দেখেছি যে কোনো যুদ্ধের একটা নেপথ্য কারণ থাকে, কিন্তু এই যে গ্লোবাল ট্রেড ওয়ার বা ট্রেড ওয়ারের আগুন আমরা দেখছি, এর শুরুটা কিন্তু কোনো দেশের সীমান্তে হয়নি। এর শুরুটা হয়েছে আমেরিকার সুপ্রিম কোর্টের এজলাসে। আপনারা কি জানেন 20 ফেব্রুয়ারি 2026 আমেরিকার সুপ্রিম কোর্ট কী ঐতিহাসিক রায় দিয়েছিল? আদালত পরিষ্কার জানিয়ে দেয় যে মার্কিন প্রেসিডেন্ট একা নিজের ইচ্ছে মতো যে কোনো দেশের ওপর যখন তখন ট্যারিফ বা চড়া শুল্ক চাপাতে পারে না। সুপ্রিম কোর্ট অবজারভেশনে বলে যে এতদিন ধরে হোয়াইট হাউস ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের চরম অপব্যবহার করে আসছিল। এখন একবার ভাবুন, গত কয়েক বছর ধরে আমেরিকা যেভাবে সারা বিশ্বকে ধমক দিয়ে আসছিল, নিজের কথায় না চললে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছিল, সুপ্রিম কোর্টের এই একটি রায় সেই পুরো লিগ্যাল পাওয়ার বা আইনি শক্তিকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিয়েছে। যখনই এই খবরের হেডলাইন সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, একের পর এক দেশ, তা সে এশিয়া হোক বা ইউরোপ, সবাই বুঝতে পারল যে আমেরিকার এই দাদাগিরি বা ট্রেড পলিটিক্সের কোনো সাংবিধানিক ভিত্তিই নেই। যে আইন দেখিয়ে আমেরিকা আমাদের ওপর খবরদারি করত, সেই আইন আজ তাদের নিজেদের দেশেই অবৈধ ঘোষিত হয়েছে। আর ঠিক এখান থেকেই শুরু হলো সেই ভয়ঙ্কর গ্লোবাল রিভল্ট বা বিশ্বব্যাপী বিদ্রোহ। যে দেশগুলো এতদিন আমেরিকার ভয়ে চুপ করেছিল, তারা এবার বুক চিতিয়ে দাঁড়াতে শুরু করলো। কিন্তু এই বিদ্রোহের আসল মাসুল কি সাধারণ মানুষকে দিতে হচ্ছে? চলুন সেটা পরের স্লাইডে দেখি। বন্ধুরা, আমেরিকার সুপ্রিম কোর্টের রায়ের পর বিশ্বমঞ্চে প্রথম যে দেশটা গর্জে উঠল, সেটা কোনো বড় পারমাণবিক শক্তিধর দেশ নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান শক্তি মালয়েশিয়া পৃথিবীর ইতিহাসে প্রথম দেশ হিসেবে আমেরিকার সাথে করা দীর্ঘদিনের বাণিজ্য চুক্তিকে সরাসরি নাল অ্যান্ড ভয়েড বা সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে। একবার ভাবুন, যে আমেরিকার সাথে ট্রেড ডিল করার জন্য দেশগুলো মুখিয়ে থাকে, সেই আমেরিকার মুখের ওপর আজ মালয়েশিয়া দরজা বন্ধ করে দিল। কিন্তু কেন? এর পেছনে রয়েছে এক গভীর বিশ্লেষণ। মালয়েশিয়ার ট্রেড মিনিস্টার জোহরি আব্দুল গনি এক কড়া বিবৃতিতে পরিষ্কার জানিয়েছেন, আমরা কোনো আলোচনা স্থগিত করছি না, আমরা এই ডিলটাকে স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছি। মালয়েশিয়ার যুক্তিটা খুব পরিষ্কার। আমেরিকা বলেছিল তারা রেসিপ্রোসিটি বা পারস্পরিক সুবিধার ভিত্তিতে ব্যবসা করবে, অর্থাৎ লাভ দুপক্ষেরই হবে। কিন্তু বাস্তবে দেখা গেল আমেরিকা একপাক্ষিকভাবে বা ইউনিল্যাটারালি নিজেদের কঠিন সব শর্ত মালয়েশিয়ার উপর চাপিয়ে দিচ্ছিল। মালয়েশিয়া খুব সূক্ষ্মভাবে একটা বিষয় বুঝতে পেরেছে, আমেরিকা যখন নিজের দেশের আইনেই ফেঁসে গেছে, তখন তাদের শুল্ক নীতি বা ট্যারিফ পলিসির কোনো আইনি ভিত্তিই নেই। তখন তাদের সাথে চুক্তি বজায় রাখা মানে নিজেদের দেশের অর্থনীতিকে তিলে তিলে ধ্বংস করা। বন্ধুরা, এটা ওয়াশিংটনের জন্য একটা বিরাট ডিপ্লোম্যাটিক সেটব্যাক বা কূটনৈতিক পরাজয়। কারণ মালয়েশিয়ার এই একটি সিদ্ধান্ত এখন এশিয়ান দেশগুলোর মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তারা বুঝতে পেরেছে আমেরিকা আর আগের মতো অজেয় নয়। বন্ধুরা, যেখানে মালয়েশিয়া সরাসরি দরজা বন্ধ করে দিয়েছে, ভারত সেখানে খেলাটা খেলছে আরও সূক্ষ্ম এবং বুদ্ধিমত্তার সাথে। ভারতের কমার্স সেক্রেটারি রাজেশ আগরওয়াল সম্প্রতি একটি স্টেটমেন্ট দিয়েছেন, তা আজ ওয়াশিংটন থেকে লন্ডন সব দেশের হেডলাইনে জায়গা করে নিয়েছে। ভারত আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে,
আমরা তোমাদের চুক্তি এখনই বাতিল করছি না, কিন্তু আমরা সইও করছি না। একবার ভাবুন, যে আমেরিকাকে একসময় ভারত সমীহ করে চলত, আজ সেই আমেরিকার মুখের ওপর ভারত কন্ডিশন বা শর্ত রাখছে। ভারতের স্ট্র্যাটেজিটা খুব পরিষ্কার। ভারত আমেরিকাকে বলেছে, আগে তোমরা তোমাদের নিউ ট্যারিফ স্ট্রাকচার বা নতুন শুল্ক কাঠামো ফাইনাল করো, তারপর আমরা ভেবে দেখব। কেন ভারত এই পেশেন্স স্ট্র্যাটেজি বা ধৈর্যের কৌশল নিচ্ছে? কারণ ভারত জানে যে আমেরিকা যদি ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো আমাদের প্রতিবেশী দেশগুলোকে তলে তলে বেশি সুবিধা দেয়, তবে ভারত কেন এই চুক্তিতে সই করে নিজের লোকসান করবে? বন্ধুরা, আজ ভারত কোনো সাধারণ ডেভেলপিং নেশনের মতো মাথা নিচু করে নেই। আজ ভারত একটি ইমার্জিং সুপার পাওয়ার হিসেবে টেবিলে বসে নিজের শর্ত ডিকটেট করে। কারণ ভারত খুব ভালো করে জানে যে আমেরিকার ঝিমিয়ে পড়া অর্থনীতির জন্য ভারতের বিশাল বড় কনজিউমার মার্কেট বা বাজার কতটা জরুরি। আর সব থেকে বড় মাস্টার স্ট্রোকটা কোথায় জানেন? ভারত শুধু আমেরিকার উত্তরের জন্য বসে নেই, একই সাথে আমরা অস্ট্রেলিয়া, পেরু এবং ইসরায়েলের মতো আরও 6টা দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথাবার্তা রেকর্ড স্পিডে নিয়ে যাচ্ছি। এর মানে খুব পরিষ্কার, ভারত এখন আর কোনো একটা দেশের উপর নির্ভর করে থাকতে রাজি নয়। আমরা আমাদের অপশন বা বিকল্পগুলো খোলা রাখছি। এটাই হলো আধুনিক ভারতের নতুন কূটনীতি। বন্ধুরা, ভারতের চাণক্য নীতি বা মালয়েশিয়ার বিদ্রোহ তো দেখলেন, কিন্তু আজকের ভিডিওর সবথেকে অবাক করা মোড় বা প্লট টুইস্ট হলো কানাডার ভূমিকা। ভাবুন তো, আমেরিকার সবথেকে কাছের প্রতিবেশী, যাদের বর্ডার দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের ব্যবসা হয়, সেই বন্ধু দেশও আজ আমেরিকার উপর খড়গহস্ত। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরাসরি রিটেলিয়েশন বা পাল্টা যুদ্ধের পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। এটা আর শুধু কূটনৈতিক আলাপ আলোচনার সীমাবদ্ধ নেই, এটা এখন সরাসরি ওপেন ট্রেড ওয়ার। কানাডা প্রায় $21 বিলিয়ন মূল্যের আমেরিকান পণ্যের উপর এক ধাক্কায় 25% কাস্টমস ডিউটি বসিয়ে দিয়েছেন। স্টিল, অ্যালুমিনিয়াম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কনজিউমার গুডস, আমেরিকার তৈরি কোনো কিছুই বাদ যায়নি। কিন্তু মার্ক কার্নি যে কথাটি বলেছেন তা বিশ্ব রাজনীতিতে কম্পন ধরিয়ে দিয়েছে। তিনি সোজাসুজি ঘোষণা করেছেন, আমেরিকা ইজ নো লঙ্গার দ্য গ্লোবাল ট্রেড লিডার, অর্থাৎ আমেরিকা আর বিশ্ব বাণিজ্যের নেতা নেই। বন্ধুরা, একবার ভাবুন এর গভীরতা কতটা। কানাডার মতো দেশ যখন আমেরিকার দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে চীনের সাথে বড় কোনো বাণিজ্যিক সম্পর্কের বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা ভাবে, তখন বুঝতে হবে ওয়াশিংটনের দিনকাল কতটা খারাপ যাচ্ছে। যে কানাডা ছিল আমেরিকার ডান হাত, সেই হাত আজ চীনের দিকে এগোচ্ছে। আমেরিকার জন্য এর থেকে বড় আশঙ্কার বা সিকিউরিটি থ্রেট এর খবর আর কি হতে পারে? এই বদলাতে থাকা সমীকরণ কি আমেরিকাকে আরও কোণঠাসা করে দেবে? উত্তরটা আরও ভয়ঙ্কর। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যদি আমরা পুরো ঘটনা প্রবাহকে একটু ওপর থেকে দেখি, তবে একটা খুব পরিষ্কার প্যাটার্ন বা নকশা আমাদের চোখে পড়বে। 1. মালয়েশিয়া সরাসরি দাদাগিরির প্রতিবাদ জানিয়ে বাণিজ্য চুক্তির দরজা বন্ধ করেছে। 2. ভারত কোনো চাপে নতি স্বীকার না করে স্পষ্ট শর্ত দিয়েছে। আর 3. কানাডা, যে কিনা আমেরিকার ছায়ার মতো ছিল, সে আজ সরাসরি পাল্টা আক্রমণ বা রিটেলিয়েশনের পথে হেঁটেছে। এখন প্রশ্ন হলো, এর মানে কি? বন্ধুরা, এর মানে হলো পৃথিবী এখন আর ইউনিপোলার বা একমেরু বিশিষ্ট নেই। গত 30 বছর ধরে আমেরিকা সারা বিশ্বের উপর যে একক আধিপত্য বা হেজিমনি বজায় রেখেছিল, তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আমরা এখন প্রবেশ করেছি একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরু বিশিষ্ট পৃথিবীতে। আর ব্রিক্স বা এশিয়ানের মতো জোটগুলো আর শুধু আলোচনার মঞ্চ নয়, তারা এখন শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এই দেশগুলো এখন নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ হু হু করে বাড়িয়ে দিয়েছে। কেন? কারণ তারা খুব ভালো করে বুঝতে পেরেছে যে সারা জীবন শুধুমাত্র ডলার বা আমেরিকার মর্জির উপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। বন্ধুরা, আমেরিকা এতদিন যে ইকোনমিক ডোমিনেন্স বা অর্থনৈতিক আধিপত্যের জোরে সারা বিশ্বকে শাসন করত, তা আজ সরাসরি চ্যালেঞ্জের মুখে। দেশগুলো এখন নিজেদের মুদ্রায় বা লোকাল কারেন্সিতে ব্যবসা করতে চাইছে। তারা চাইছে ইকোনমিক সভারেনিটি বা অর্থনৈতিক সার্বভৌমত্ব। আমেরিকার সুপ্রিম কোর্টের ওই একটি রায় আসলে সেই বারুদ ভর্তি গুদামে আগুনের কাজ করেছে। এখন প্রশ্ন হলো, এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভারত কোথায় দাঁড়িয়ে? ভারত কি এই সুযোগে বিশ্ব বাণিজ্যের নতুন মেরু হয়ে উঠবে, নাকি আমাদের আরও বড় কোনো সংকটের মোকাবিলা করতে হবে?
অদ্ভুত মনে হলেও এটাই আজকের কঠিন বাস্তব। সবশেষে বলবো, ভারত যে নীতি গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা নিজেদের দর কষাকষির ক্ষমতা বা ন্যাশনাল লিভারেজ বাড়িয়েছি। আমেরিকার সাথে সম্পর্ক রাখা জরুরি, কিন্তু তা কখনোই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে নয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই পতন কি অবশ্যম্ভাবী, নাকি ভারত ও মালয়েশিয়ার মতো দেশগুলো আমেরিকার ওপর খুব বেশি চাপ সৃষ্টি করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং জিওপলিটিক্সের এমন আরও ইনডেপথ অ্যানালিসিস পেতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।